পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ দাস তিনি ঠিক কি বলেছেন, তিনি নির্দিষ্টভাবে একটা অভিযোগ করছেন হিন্দুদের আটকানোর চেষ্টা হচ্ছে, মানে সাংস্কৃতিক জগতে হিন্দু বা হিন্দুত্ববাদীদের কোনো অস্তিত্ব যেন না থাকে, মানে যা করবে সব যাদবপুরপন্থীরা, টুকরেপন্থীরা, ওই টুকরেপন্থী আজাদি ব্রিগেড তাদেরই শুধু বই থাকবে। এটা হতে পারে না। দেখুন, আমাদের মনে হচ্ছে হিন্দু সংগঠন যেহেতু বিশ্ব হিন্দু পরিষদের, তাই হিন্দুত্বের প্রচার যাতে না হয় তার জন্যে সরকার এবং গিল্ড মনে হচ্ছে প্রচেষ্টা করছে। তো এটা আমরা সেই জন্যে গিল্ডের কাছে আবারও অনুরোধ এবং আমরা অমৃতা সিনহা জজ সাহেবের কাছে আবেদন করব বিশ্ব হিন্দু পরিষদের স্টল যেন দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা রুদ্রনীল ঘোষ, যিনি বিজেপিরও নেতা, তিনি রয়েছেন কালচারাল ফ্রন্টে, তিনি লড়াই করছেন বিজেপির জন্য। রুদ্রনীল বাবু, সম্ভাবনা এবং অসম্ভবের মাঝে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমার আপনার সিনেমা, আপনার মতাদর্শ ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি কেন আপনাকে প্রথমেই কণ্ঠরোধ করার চেষ্টা করব? মানে এটা কে মাথার দোহাই দিয়ে দিয়েছে যে বইমেলাতে শুধু আজাদি আজাদি স্লোগান উঠবে, শুধু টুকরে টুকরে গ্যাংয়ের বই এবং তাদের মতাদর্শগুলোই চলবে? কেন এই বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের স্টল থাকবে না? পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি এর কিচ্ছু জানেন না? এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ বা যদি আশকারা না দেন, একটা পাতাও নড়ে না, সেখানে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া গেল। দেখুন, ময়ূক এবং বাকি অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি, তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন। আমার একটা জিনিস মনে হয়েছে যে হঠাৎ করে যে কারণে, যে অদ্ভুত কারণ দেখিয়ে এই বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে মুছে দেওয়ার যে চেষ্টা হয়েছে, সেটা কিন্তু এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল এবং আপনি যেটা বলছিলেন তার কারণ অনেকটাই রয়েছে। এবার সমস্যাটা হচ্ছে, যদি পশ্চিমবঙ্গে নির্বাচনটা 26-এ এই দোরগোড়াতে প্রায় যদি না থাকতো, তো তাহলে হয়তো এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যেত না। তবে পয়েন্ট একটাই জিনিসের জায়গা করতে চাই, এটা অনৈতিক এবং অবশ্যই শাসক দলের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে। এবং সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এটা যে আজকে যে ধরনের উগ্র মৌলবাদী শক্তি পাকিস্তান, বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিচ্ছে, সেই একই ভয়েতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মতো কিন্তু তৃণমূল দলের অধিকাংশ মানুষও রয়েছেন, যা তারা মুখে বলতে পারছেন না। এবং বোধ করি সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও এই একই টেনশনে রয়েছেন, কিন্তু তিনি পড়ে গেছেন উভয় সংকটে। তার কারণ, মেজর যে জনপদের ভোটের ভিত্তিতে তিনি 2021 থেকে এক্সিস্ট করে যাচ্ছেন এখনো পর্যন্ত, তাদের যে উইংটা এই ধরনের চরমপন্থা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, দাওয়াতে ইসলাম নিমন্ত্রণ দিয়ে হিন্দু বা অন্য ধর্মের মানুষকে নিয়ে আসবো, বা হাম দো হামারে চার, তো এই ধরনের কথা সীমান্তে দাঁড়িয়ে কেউ জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, এটা বলতেন উস্কানিমূলক বক্তব্য। তো আসলে এই যে শক্তিটা, সেই শক্তিটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপড়ে ফেলে দেবেন, নাকি এটাকে নিয়ে চলে কোনো রকমে 26 পার করবেন, সেটাকে নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত। এবং এটা হবার ফলেই কিন্তু তিনি, যাতে সত্যিগুলো সামনে না আসে, সে কারণেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে অনৈতিকভাবে এবং এই গিল্ডকে নির্দেশ দিয়ে তিনি কিন্তু ত্বরান্বিত করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি প্রসঙ্গত জানিয়ে দিই, এর আগের বছরে যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল, ঠিক সেই সময়তে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের বাচ্চারা, তখন আমিও বইমেলাতে ছিলাম, যখন শিশু রামচন্দ্র সেজে বইমেলা সবাইকে পদ্মফুল দিচ্ছিল, সেই সময় রে করে পুলিশ ছুটে আসে এবং আমাদের অনুরোধ করে যে পদ্মফুল যাতে না দেওয়া হয়, দেশের জাতীয় ফুল, তো যাই হোক না কেন, এবং তিনি রামচন্দ্র, ঠিক আছে। তো ফলত এই যে একটা ফিয়ার ফ্যাক্টর, এই ফিয়ার ফ্যাক্টরটা তাদের নয়। ঠিক সেই জায়গা থেকে আপনার নেটওয়ার্কের সামান্য ইস্যু হচ্ছে। আমি কাসেম আলীর কাছে যাব, কিন্তু দুটো প্রশ্ন নিয়ে। ময়ূকের দুটো প্রশ্ন আমি একেবারে সরাসরি স্ক্রিনে এই মুহূর্তে রাখছি। কাসেম আলী, খুব স্পষ্টভাবে দেখুন, এটা আমার প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন। এত বছরে মনে হলো না লেখা স্পর্শকাতর?
এত বছর চলে গেল বিশ্ব হিন্দু পরিষদ এখন যদি গজওয়াতুল হিন্দ, রাম মন্দির সবকিছু নিয়ে বলে দেয় লোককে। এবং দ্বিতীয় প্রশ্ন, কাশেম আলীর কাছে যাব দুটো প্রশ্ন নিয়ে। কোন ইতিহাস ঢাকতে চাইছে সেকুলাররা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।